মোহতারাম হাজিরিন, সময়টা খুব দামি সময়। একে তো মাহে রজব আগমন করার পরে বিদায় নিচ্ছে, দ্বিতীয়ত শাবান মাসের আগমন হচ্ছে। শাবান মাস রমজানের আগের মাস। এ মাসে এমন একটা রাত আছে যে রাতটা আল্লাহর কাছে অনেক দামি রাত। সুবহানাল্লাহ। শাবান মাসের এক রাত এমন দামি, কিতাবুল কলিয়ুবের মধ্যে আল্লামা শিহাবুদ্দিন কলিয়ুবী রহমতুল্লাহ আলাইহি ঘটনা লিখছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ঘুরতে বেরোইছেন। এই এই ডাকের এখানে কারা? আপনারা কি মাহফিল করতে দিবেন না খালি ওইগুলাই করবেন? ওখানে আওয়াজ করবেন না কোনো? কি আশ্চর্য ব্যাপার! এখানে বয়ান চলতেছে আর এখানে দরবার করতেছে। কথা বলেন না, কথা বলেন না। বয়ান এমনি শোনেন না, ভালো কথা। যারা এখানে আছে এখন শুনতে দেন। কথা কি বুঝতেছেন আমার? ঈসা আলাইহিস সালাম একদিন ঘুরতে বেরোইছেন, সফরে বেরোইছেন। তো ওনার ঘুরতে 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 পাহাড়ের চূড়ায় বিশাল বড় একটা সাদা পাথর দেখতে পেতেছেন। পয়গম্বর তো পাহাড়ের উপরে উঠছেন, ওঠার পরে পাথরের কাছে গেছেন। বিশাল বড় সাইজের একটা পাথর, পাথরটার কালার হলো সাদা। সুবহানাল্লাহ বলবেন না? তো পয়গম্বর বলে যে, আল্লাহ তোমার সৃষ্টি কত সুন্দর, আলহামদুলিল্লাহ। এত পাহাড়ের উপরে, পাহাড়ের মাথায় চূড়ায় এত বিশাল আকৃতির একটা পাথর, পাথরটা আবার দেখা যায় সাদা। কত সুন্দর তোমার সৃষ্টি, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর তোমারে কি আমি এর চেয়েও আশ্চর্যজনক জিনিস দেখাবো? বলে, হ্যাঁ আল্লাহ দেখান। বলে যে, তোমার হাতে যে লাঠি আছে, লাঠি দিয়ে পাথরের মধ্যে আঘাত করো। আল্লাহর হুকুম পায়া পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আঘাত করলেন, সাথে সাথে পাথরটা ফাইটা দুই টুকরা হয়ে গেল। সুবহানাল্লাহ। বাড়ি যে কহেন কালকে সুবহান। আশ্চর্য খবর হলো, পাথরের মধ্যে একজন সাদা পোশাক পরিহিত মানুষ, সবুজ পাগড়ি মাথায়, দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। মসজিদের মধ্যে না, পাথরের মধ্যে। ঢুকাইছেন কে? সুযোগ করে দিচ্ছেন কে পাথরের মধ্যে নামাজ পড়ার? দেখেন যে মুরব্বীর পাশে আবার কিছু ফল ফ্রুটস রাখা। বলেন তো, এত সুন্দর পাথর, বিশাল বড় আকৃতির পাথর, ওটা তো কোনো দরজা জানলা ছিল না। ঈসা আলাইহিস সালাম না লাঠি দিয়ে আঘাত করার পরে আল্লাহর হুকুমে ভাঙছে। এটার ভিতরে এর জন্য অক্সিজেন যাচ্ছে, কার্বন ডাই অক্সাইড সে বের করতেছে, দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে, পাশে আবার ফল রাখা আছে। পাঠাইছেন কে? বিশ্বাস হয় আপনাদের? রিজিক কোথায়? আসমানে। রিজিক কোথায়? আল্লাহ যদি চান কাউকে রিজিক দিবেন। এই আবার সরাও তো, সরাই দেন। মুরব্বি মুরব্বি, এই মুরব্বি, আপনি এদিকে, আপনি এদিকে, আপনি এদিকে। আমি লোক পাঠাইছি, ওরা থাইমা যাবো। বুঝতেছেন নি? কথা বুঝতেছেন? পাথরের মধ্যে, এই বাবারা তোমরা বয়ান শুনবা না? এই মিয়া মাহফিল খালি মুরব্বীরা শুনবনি, তোমরাও বসো, শোনো। বসো বসো বসো, তাড়াতাড়ি বসো। বয়ান না শুনলে কিন্তু খেসুরি পাইবে না। বসো তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ বসো, দিলের কান দিয়ে শোনো। ঈসা আলাইহিস সালাম বলে, আল্লাহ এটা কেমন কাহিনী হইলো? পাথর, এটা দেখিয়ে তো অবাক হয়ে গেছি। পাথরের মধ্যে মানুষ, হ্যাঁ আবার দেখি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, আর সামনে ফল কেমনে আসলো?
এই মুরব্বীরে জিগাইতেছে আবেদ রে, যে ভাই আপনি এখানে কতদিন যাবত ইবাদত করেন? সুবহানাল্লাহ বলার জন্য রেডি হন, খবরটা বইলা লই। আবেদ বলে 1 বছর, 2 বছর, 10, 20, 50 বছর না, 400 বছর দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করতেছি। 500 বছর, 400 বছর, কত? পয়গম্বর ঈসা আলাইহিস সালাম পাথরের মধ্যে আবেদের আশ্চর্যজনক ঘটনা শুনে আবার সিজদায় পড়লেন। সিজদায় পড়ে বলে, আল্লাহ, আপনার কারিশমা বোঝার ক্ষমতা জমিনের কোন মানুষের নাই। সুবহানাল্লাহ। বিশাল আকৃতির একটা সাখরা, একটা পাথরের মধ্যে আপনি আপনার আবেদ ঢুকা রাখছেন। 1 দিন, 2 দিন, 1 বছর, 10 বছর, 20 বছর না, 400 বছর ইবাদত করতেছে। আপনার কুদরত আসলে অপরিসীম মালিক। আল্লাহ তাআলা বলেন, ঈসা, তোমাকে আমি এর চেয়েও আশ্চর্য কোন খবর শোনাবো নাকি? আল্লামা শিহাবুদ্দিন কালিয়বী বলেন, ঈসা কয়, হ্যাঁ আল্লাহ, এর চাইতে আশ্চর্যজনক ঘটনা আর কি হইতে পারে? আল্লাহর এক বান্দা পাহাড়ের উপরের চূড়ায় শক্ত পাথরের মধ্যে রুকু সিজদা ইবাদতে কাটাইতেছে 400 বছর। এর চেয়ে অবাক ঘটনা আর কি হইতে পারে? আল্লাহ তাআলা বলেন, ঈসা, তোমার পরে এমন একজন নবী আসতেছেন, যে নবীর উম্মতদেরকে আমি এমন একটা রাত দান করব, যদি ওরা ওই রাত আল্লাহর ইবাদতে কাটায়, তো এই আবেদের 400 বছরের ইবাদতের চেয়ে আমি আল্লাহর কাছে দামি হয়ে যাবে। আল্লাহ তাআলা বললেন, ঈসা, আমি আখিরি জামানের পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য লাইলাতুম মিন নিসফি শাবান, মানে শাবান মাসের 15 তারিখ শবে বরাত, বাংলায় আমরা যেটাকে কি বলি শবে বরাতে যদি আল্লাহর কোন বান্দা বান্দি আল্লাহর ইবাদতে কাটায়, তো ঈসা আলাইহিস সালামের জামানার উম্মত 400 বছর একটানা বেরিয়া পাথরের মধ্যে ইবাদত করে যে দরজা পাইছে, আল্লাহর কোন বান্দা নবীর উম্মত যদি লাইলাতুল বরাত ইবাদতে কাটায়, আল্লাহ তাআলা তাকে কমপক্ষে 400 বছরের ইবাদতের সওয়াব লিখে দেয়। এই রাতটা শাবান মাসে তালাশ করতে হবে। শুধু তাই না, পয়গম্বরে আরবি বলেন, শাবান মাসের মধ্য রজনী যখন হয়, মানে শবে বরাতের রাত যেদিন হয়, ওই দিন আল্লাহ তাআলা জমিনের এই একেবারে কাছের আসমান, মানে প্রথম আসমানে চলে আসেন। আয়েশা বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাস্তাগফির লাহু, আছে নাকি এমন কোন গুনাহগার, আমি আল্লাহর কাছে গুনাহ থেকে মাফ চাও, আমি আসমানের মালিক আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকা লাহু, আল্লাহ বলেন, বান্দা আসো নাকি কোন অভাবী, রিজিক নাই, খাবার নাই, ঋণে জর্জরিত হয়ে গেছো, অভাব অনটনে পড়ে গেছো, আমি আল্লাহর কাছে রিজিক চাও। অফিস সামাই রিজকুকুম, তোমাদের সমস্ত রিজিকের ফয়সালা আমি আসমানের মালিক আল্লাহ তাআলা রাইখা দিছি। সুবহানাল্লাহ বলেন।
আলা মিন মুবতালিন ফাওয়াফিয়া লাহু। আল্লাহ বলেন বান্দা আসো নাকি কেউ সমস্যায় জর্জরিত, আসো নাকি কেউ অভাব অনটনে, আসো নাকি কেউ মিথ্যা মামলা হামলা চক্রান্ত ষড়যন্ত্রে জড়িত, আসো নাকি এমন বান্দা যার ছেলে সন্তান হয় না, আসো নাকি এমন কোন বান্দা যার মেয়ে হয় না, আসো নাকি এমন বান্দা দুনিয়ার সমস্ত ডাক্তার কবিরাজ চিকিৎসক সবকিছু ব্যবস্থা নেওয়া তোমার শেষ হয়ে গেছে, আমি আসমানের মালিক আল্লাহ আলা মুবতালিল ফাওয়াফিয়া লাহু আলা কাযা হাত্তা তাতলু আল ফাজর। আল্লাহর রাসূল বলেন মানব জীবনে যত সমস্যা থাকতে পারে সমস্ত সমস্যার কথা একটা একটা কইরা উল্লেখ কইরা কইরা আল্লাহ তাআলা বলতে থাকেন, হে আমার বান্দারা তোমাদের কার কি সমস্যা আছে সমস্যাগুলো আমার কাছে বলো, আমি আসমানের মালিক আল্লাহ তোমাদের সমস্ত সমস্যা দূর করে দিব। সুবহানাল্লাহ। এই রাতটা আল্লাহ তাআলা শাবান মাসের মধ্যে রাখছেন। শাবান মাসের পরের মাসের নাম রমজান। রমজান মাসটা সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ মাস, ঠিক না ঠিক? রমজান মাস সারা বছরের সরদার মাস, যে মাসের মধ্যে আল্লাহ তাআলা সাহরি রাখছেন। সুবহানাল্লাহ। যে মাসের সাহরির মধ্যে আল্লাহ তাআলা বরকত রাখছেন, যে মাসের ইফতারের মধ্যে আল্লাহ তাআলা বরকত রাখছেন, যে মাসের দোয়ার মধ্যে আল্লাহ বরকত রাখছেন, যে মাসের ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা বরকত রাখছেন। কেমন বরকত হয় জানেন? রমজান মাসে যদি কেউ একটা নফল আদায় করে তো রমজানের বাইরের একটা ফরজ আদায় করার সমান সওয়াব হয়। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই যে মাগরিবের নামাজ পড়ছেন আপনারা কয় রাকাত? ফরজ কয় রাকাত পড়ছেন? 3 রাকাত। এই 3 রাকাত ফরজ। এশারের ফরজ কয় রাকাত? কয় রাকাত? 4 রাকাত। এশারের 4 রাকাত ফরজ নামাজ কেউ না পড়া যদি এশার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত তাহাজ্জুদ পর্যন্ত 200 রাকাত নফল নামাজ পড়ে, বলেন তো 200 রাকাত নফল নামাজ কি 4 রাকাত ফরজের সমান হবে? কোনদিন হবে? কথা বলেন, হবে? হবে না। কিন্তু রমজান মাসটা এমন দামি মাস, এই মাসে যদি কেউ একটা নফল আদায় করে রমজানের বাইরের একটা ফরজের সমান সওয়াব। রমজানে যদি কেউ একটা ফরজ আদায় করে আল্লাহ তাআলা তার আমলনামায় সাথে সাথে 70টা ফরজের সওয়াব লিখে দেয়। রমজানের একটা রাত এমন আছে, একটা রাতের ইবাদত আল্লাহ তাআলার কাছে 1000 মাসের চাইতে দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। রমজানের একটা রাত হইল লাইলাতুল কদর। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন বান্দা লাইলাতুল কদর এমন এক রাত যে এক রাত্রের ইবাদত আমি আল্লাহর কাছে কমপক্ষে 1000 মাসের চাইতে দামি। সুবহানাল্লাহ। পূর্বের যুগের নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা লম্বা লম্বা হায়াত দিয়েছেন। এক একজন নবী 1000 বছর 1200 বছর হায়াত পাইছেন। এই নবীর উম্মতরাও 500 বছর 700 বছর 1000 বছর হায়াত পাইছেন। বনি ইসরাইলে একজন লোকের কথা আল্লাহর রাসূল বলতেছেন, তা আমার সাহাবীরা আল্লাহর রাস্তায় বনি ইসরাইলের এক মুজাহিদ
একটানা 1000 মাস জিহাদের ময়দানে কাটাইছে। সুবহান। আল্লাহর রাসূলের সাহাবীরা বলে, ও আল্লাহর রাসূল, একটানা 1000 মাস জিহাদের ময়দানে কাটাইছে, কিন্তু আমাদের টোটাল হায়াতই তো 1000 মাস হয় না। 1000 মাসে হয় 83 বছর 4 মাস। আমার মনে হয় এখানে যারা আছেন কেউ 80 বছর হয়েছে, কারো 80 হয়েছে নি, কারো কত 80? 1000 মাস হয় নাই, কিছু কম আছে এখনো। 1000 মাসে 83 বছর 4 মাস, কয় মাস? এরা কি, আমি আশ্চর্য ব্যাপার, আমি তো বুঝলাম না কিছু। এখানে ইন্তজামিয়া কমিটি কোথায়? এখানে মহিলার কোনো কাজ আছে? কি আজীব ব্যাপার, এতটুকু বিষয় আপনারা কন্ট্রোল করতে পারেন না। মাহফিল যাওয়ার দরকারটা কি বলেন? এই 1000 বছরে 1000 মাসে কত বছর মুরব্বী? 83 বছর। আগের যুগে বনি ইসরায়েলে এক লোক এক টানা 1000 মাস আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে কাটাই। অথচ আল্লাহর রাসূল বলেন, মানিক বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ ক্বাদ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর রাসূল বলেন, উম্মত, আল্লাহর রাস্তায় যদি জিহাদের ময়দানে কেউ সামান্য সময় পথ চলে, জিহাদের ময়দানে চলতে গিয়া শুধু তার পায়ে একটু ধুলাবালি লাগছে, আল্লাহর রাসূল বলেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাস্তায় চলতে গিয়া যার পায়ে সামান্য একটু ধুলাবালির ছোঁয়া লাগছে, আল্লাহ ওই বান্দার জন্য চিরস্থায়ী ভাবে জাহান্নামের আগুন হারাম কইরা দিছে। তাহলে বনি ইসরায়েলের এক লোক 1000 মাস জিহাদের ময়দানে কাটাইছে। আল্লাহর রাসূলের এই কথা শুনে রাসূলের সাহাবীরা বলে, ওগো আল্লাহর রাসূল, আগের যুগের একজন বান্দা একটানা শুধু 1000 মাস জিহাদের ময়দানে কাটাইছে, কিন্তু আমাদের বয়স হইল আমারু উম্মতি বাইনা 70 ওয়া 60। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের গড় হায়াত হইল 60 থেকে 70 বছর। কত বছর বলেন? আমাদের গড় হায়াত হইল 60 থেকে 70। আর ওনারা একজনে পাথরের মধ্যে দাঁড়ায় 400 বছর। বনি ইসরায়েলে এমন লোক ছিলেন যে পাহাড়ের গুহায় একটানা 500 বছর ইবাদতে কাটাইছেন। এই হাদিসে আবার আল্লাহর রাসূল বললেন, এক বান্দা 1000 মাস জিহাদের ময়দানে কাটাইছে। আল্লাহর রাসূল বলেন, সাহাবারা বলেন, ওগো আল্লাহর রাসূল, তাইলে ওই উম্মতের মোকাবেলায় আমাদের আমল তো কোনো আমলই না, ঠিক না ঠিক? আমাদের এই 50, 60, 70 বছরের হায়াত, তার ভিতরে ইবাদতে কাটাই কত সময়? ইবাদতের চেয়ে দুনিয়ার কাজে কাটাই বেশি সময়, ঠিক না ঠিক? ইবাদতের চেয়ে গুনাহে কাটাই বেশি সময়, ঠিক না? আল্লাহর রাসূল বলেন, টেনশন করো না, টেনশন করো না। আগের যুগের নবীদের হায়াত লম্বা ছিল, নবীর উম্মতের হায়াত লম্বা ছিল। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হায়াত কম, সাহাবীদেরও হায়াত কম, ঠিক না ঠিক? আমার নবীর হায়াত কত বলেন তো সবাই? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হায়াত কত? 63। কোন না? হযরত ওমরের হায়াত 63। সুবহানাল্লাহ। উম্মতের হায়াত যেমন কম, নবীর হায়াত কম। আমাদের হায়াত 60 থেকে 70। কিন্তু লাইলাতুল কদর জায়গা যদি ইবাদত করে, কমপক্ষে তার আমলনামায় 1000 মাস ইবাদতের সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। এই উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কয় ওয়াক্ত নামাজ? কথা বলেন, নামাজ কয় ওয়াক্ত? কিন্তু মেরাজের রাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজের রাতে গেছেন,
আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছেন তিনটা। কয়টা বলেন? তিনটা হাদিয়া। এর মধ্যে এক নম্বরের হাদিয়া 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রথমে নামাজ দিয়েছেন 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত বলেন? সহিহ হাদিসের রওয়ায়াত আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজি উম্মতকে দিয়েছেন। 50 ওয়াক্ত নামাজের হাদিয়া নিয়া পয়গম্বর আরবি যখন জমিনে আসতেছিলেন, চতুর্থ আসমানে হযরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে, পয়গম্বর, আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য কি হাদিয়া দিবেন? পয়গম্বর বলেন, হে পয়গম্বর মুসা, আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজের হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসা কয়, পারবে না, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ হেফাজত করতে সক্ষম হবে না। কারণ দিন আর রাত মিলা সময় কয় ঘন্টা? কয় ঘন্টা? 24 ঘন্টা। 24 ঘন্টায় যদি নামাজ হয় 50 ওয়াক্ত, তাহলে প্রত্যেক ঘন্টায় 2 ওয়াক্তের চেয়েও বেশি পড়তে হয়। ঠিক না বেঠিক? 24 ঘন্টায় যদি শুধু 50 ওয়াক্ত নামাজ আদায় করেন, আপনার দোকানদারি কেমনে চলবে? আপনার ক্ষেত খামারি কেমনে চলবে? আপনার ব্যবসা বাণিজ্য কেমনে চলবে? আপনার চাকরি বাকরি কেমনে চলবে? চলবে কি চলবে না? চলবে? রাতের বেলা 6-7 ঘন্টা কমপক্ষে ঘুমাইতে হয়, এটাও তো মারা যাবে। পয়গম্বর মুসা বলেন, ওগো পয়গম্বর, আল্লাহর কাছে ফিরে যান। যা বলেন, আল্লাহ আমার উম্মত সক্ষম হবে না, আপনি কমায় দেন। পয়গম্বরের অনুরোধে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমায় দিলেন। রইল কয় ওয়াক্ত? 45। আবার ফেরার পথে দেখেন মুসা আলাইহিস সালাম এসে কয়, পয়গম্বর কি করছে? আল্লাহ কি করছে? পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমায় দিয়েছে। আরে করছেন নাকি? আবার জানেন আপনার উম্মত 45 ওয়াক্তের হেফাজতেও সক্ষম নয়। পয়গম্বর আরবি আল্লাহ তাআলার কাছে ফিরে গেছেন। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমায় দিয়েছেন। আসছেন আবার 5 ওয়াক্ত কমায় দিয়েছেন, আবার ফিরে গেছেন। হাদিসে পাকে আছে, আল্লাহর রাসূল মুসা আলাইহিস সালামের পরামর্শে অনুরোধে আল্লাহ তাআলার কাছে বারবার গেছেন, আল্লাহ কমায় দিয়েছেন। সর্বশেষ রয়ে গেছে 5 ওয়াক্ত। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর, আমি আল্লাহ তাআলার সুন্নতের মধ্যে, নিয়মের মধ্যে কোনো পরিবর্তন হয় না। আমি আপনার উম্মতের জন্য হাদিয়া রাখছি 5 ওয়াক্ত নামাজ। যে 5 ওয়াক্ত নামাজের হেফাজত যদি কেউ করে, আমি আল্লাহ তাআলা ওই উম্মতের, আমার ওই বান্দার আমলনামায় 50 ওয়াক্তের সওয়াব লিখে দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রহমতে, ফজল ও করমে আমরা যারা মোটামুটি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করতে পারি, আমাদের আমলনামায় সওয়াব লেখা হয় কয় ওয়াক্ত? কথা বলেন, কয় ওয়াক্ত? আর যে সমস্ত সলিমুদ্দি কলিমুদ্দিরা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করতে পারে না, ওদের মিস হয় কয় ওয়াক্ত? হিসাব নিকাশ বোঝেন না কেন? এটা বুঝলে ওটা বোঝেন না কেন? 5 ওয়াক্ত পড়লে যদি 50 ওয়াক্তের সওয়াব হয়, তাহলে 5 ওয়াক্ত ছাড়লে কয় ওয়াক্তের গুনাহ হয়? কথা বলেন না কেন মিয়া? শরম করে কথা বলতে? তাহলে যে সমস্ত কপাল পোড়ারা আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতে পারে না, দুনিয়ায় আর বিবির টাইম দেওয়ার সময় পায়, সন্তানরেও কিছু সময় দিতে পারে, নেতারেও কিছু সময় দেয়, নেত্রীরেও কিছু সময় দেয়, রাজনীতির দল রে মার্কারে সময় দেয়, দুনিয়ার বন্ধু বান্ধব, চায়ের দোকান, আড্ডাবাজি, মেলা, খেলাধুলা সবকিছু রে সময় দেয়, কিন্তু আল্লাহর হুকুম রে সময় দেয় না, মসজিদ রে সময় দেয় না,
মুয়াজ্জিনের আযান রে পাত্তা দেয় না, নামাজে যাওয়ার সময় দেয় না। আমাদের এক মুরব্বী বলছিল, ঘর যদি পুইরা যায় বন্ধু, ঘর বাঁধা যায়, কপাল যদি পুইরা যায় জোড়া লাগে না। ঠিক না বেঠি? আরো সহজ করে বললে বুঝেন, ঘর যদি পোড়া পুইরা যায়, ঘর পুড়লে ছাই পাওয়া যায়, কপাল পুইরা গেলে কিছু পাওয়া যায় না। ঠিক না বেঠি? তাহলে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ওদের মতো কপাল পোড়া, ওদের মতো জানোয়ার, ওদের মতো হায়ান, ওদের মতো নাফরমান আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। ওরা নামাজ ছাড়ে 5 ওয়াক্ত, কিন্তু 50 ওয়াক্ত না করার গুনাহ ওদের আমলনামায় জমা হয়। ঠিক না বেটি? ওরা নামাজ ছাড়ে 5 ওয়াক্ত, কিন্তু 50 ওয়াক্ত ছাড়ার সব থেকে মারুম হয়। ঠিক না বেটি? নামাজ পড়ে না 5 ওয়াক্ত, কিন্তু আসমানের মালিক আল্লাহর পক্ষ থেকে, ফেরেশতাদের পক্ষ থেকে ওদের জন্য লানত নাজিল হয়। হাদিসে পাকে আছে, পয়গম্বর আরবি বলেন, ফজরের আযান যখন হয়, ফজরের আযান হইলে পরে যেই সমস্ত মানুষ ফজরের নামাজ না পড়া ঘুমায় হয়, আল্লাহর রাসূল বলেন বালা ফি উযনাইহি শয়তান। আল্লাহর রাসূল বলেন, ফজরের আযান হওয়ার পরে নামাজ না পড়া যারা ঘুমায় থাকে, ওদের 2 কানের মধ্যে শয়তান পেশাব করে। নাউজুবিল্লাহ। আর আপনার ঘর যত সুন্দর সাজানো হোক, আপনার বিছানা যত সুন্দর হোক, আপনার কম্বল কাঁথা বালিশ বিছানা যত সুন্দর হোক, ফজরের আযান যে যার কান দিয়া শোনে না, ফজরের নামাজে যে মসজিদে হাজির হয় না, ওর মতো নোংরা, ওর মতো খবিস আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। ঠিক না বেটি? কারণ ওর কানের মধ্যে কে পেশাব করে বলেন? শয়তানের পেশাব কি কুকুরের পেশাবের চেয়ে ভালো না খারাপ? শুয়ারের পেশাবের চেয়ে ভালো না খারাপ? শয়তানের পেশাব করে ওর কানের মধ্যে। ও এত বড় নাফরমান, ও এত বড় খবিস। এই জন্য মেরাজের রাত্রে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন। 5 ওয়াক্তের হেফাজত করলে সব পাবো কয় ওয়াক্তের? 5 ওয়াক্ত নামাজ পড়লে আরো বিশেষ 5টা পুরস্কার। কয়টা পুরস্কার বলেন? মান হাফাজা 5 সালাওয়াত আকরামাহুল্লাহু তাআলা বি 5 খিসাল। আল্লাহর রাসূল বলেন, উম্মত, আল্লাহর কোন বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত মিলায়া আল্লাহর ওই 5 ওয়াক্ত নামাজীকে 5টা পুরস্কার দান করবে। নামাজ কয় ওয়াক্ত? জোরে বলেন, কয় ওয়াক্ত? পড়লে সব পাইবেন কয় ওয়াক্তের? 50 ওয়াক্তের। 5 ওয়াক্ত নামাজ পড়লে পুরস্কার পাবেন আবার কয়টা? তো খেয়াল করে শুনেন, কয়টা? 1 নম্বরে আল্লাহর রাসূল বলেন, ইয়ারফাউ আনহু যিকাল আইশ। দুনিয়ায় রিজিকের যত সমস্যা আছে, অভাব অনটন আছে, রিজিকের সমস্যা আছে, খাবারের সমস্যা আছে, রিজিকের সর্বোচ্চ স্তর হইল ঈমান আর হিদায়াত। রিজিকের সর্বনিম্ন স্তর হইল খাবার। আল্লাহ তাআলার পক্ষ থেকে হিদায়াত পাওয়া, ঈমান পাওয়া রিজিক। আল্লাহর পক্ষ থেকে ছেলে সন্তান পাওয়া, ইলম পাওয়া, জ্ঞান পাওয়া রিজিক। আল্লাহর পক্ষ থেকে টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ, ক্ষমতা পাওয়া রিজিক। আল্লাহর পক্ষ থেকে সম্মানিত খাবার পাওয়া রিজিক। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর যে বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, আল্লাহ তাআলা দুনিয়ায় জিন্দেগিতে তার কোনোদিন রিজিকের টেনশন রাখবেন না। সুবহানাল্লাহ।